কি হয়েছে? শরীরটা ভালো না বেগম সুলতানা। অবহেলা করছো নিজের, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, দুর্বল লাগছে। নাও এটা খেয়ে নাও, ভালো লাগবে। মেহমেদ, এসো দাদির কাছে। শাবাশ। এসো 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 এসো। বেগম সুলতানা কেমন আছেন? হুররাম, কিছু হয়নি তো? না তো, শুধু আপনার খবর জানতে এসেছিলাম বেগম সুলতানা। ভালো থাকো। এসো এদিকে, এসো, খাও আমাদের সাথে। ক্ষমা চাই শাহজাদি। সাদিকা, মন কোথায় তোমার? আমি প্রাসাদে যাব এখন, তুমি এসব উঠিয়ে নাও আর আমার জন্য গোসলের ব্যবস্থা করো। ঠিক আছে শাহজাদি। এটা কেমন ধনুক? এখনই নতুন ধনুক নিয়ে এসো। মোস্তাফা, অনেক হয়েছে, এখন চলে এসো। এই নাও আমার সাহসী ছেলে। শাহজাদা, জাহাপনা প্রথমে আমাকে চামচ দিয়েছে তাই আপনারটা ভেঙে ফেলেছেন, রাগ করবেন না। আমি জাহাপনা এবং শাহজাদার সেবার জন্যই সারা জীবন তাই থাকবো। আপনি কিভাবে দাস হলেন ইব্রাহিম? প্রতিদিন আপনি আমার বদলে বাবার সাথে দপ্তরে বসেন আর বাবা আমার আগে আপনাকে চামচ দেন। এদিকে শোনো একটু। এসে ভালো করেছেন নাসর এফেন্দি। তার মানে নিশ্চয়ই আমার কথাই মনে করছিলে তুমি। সময় অনেক কম, চাচাকে এই চিঠি এখনই পাঠাতে হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি এখনই। সাদিকা খাতুন, আমিও তোমাকে কিছু দিতে চাই। পছন্দ হয়নি তোমার? খুব সুন্দর, ধন্যবাদ। দেখি একটু তোমার কোমল গলায় কেমন দেখায়। পরে পরবো, এখানে কেউ দেখে ফেলবে।
জাহাপনা উপহার দিয়েছেন। কাল রাতেই এটা বানানো শেষ করেছেন উনি। লাল রং, রাজক্ষমতার বিশেষ প্রতীক। খুব খুব সুন্দর। ধন্যবাদ বেগম সুলতানা। সুলতানার ব্যথার জন্য লেবু পুদিনার শরবত এনেছিলাম। কি হয়েছে আপনার? শরীর খারাপ? কিছু না, একটু ঠান্ডা লেগেছে। ভালো না, হেকিমকে দেখানো উচিত। মুস্তাফা, একজন শাহজাদার এরকম আচরণ শোভা পায় না। তুমি এখনো আদেশ দেওয়ার মতো যোগ্য হওনি। ইব্রাহিম আমার দাস, কিন্তু আমি ওকে আমার ভাইয়ের চোখে দেখি। ও আমার সবচাইতে কাছের বন্ধু। সবচেয়ে বড় কথা, ও এই সাম্রাজ্যের উজিরে আজম। চোখ বন্ধ করে বিশ্বাস করি ওকে। তোমাকে প্রাসাদের আদব কায়দা শিখতে হবে। ইব্রাহিম পাশাকে রাগ করেছেন? ইব্রাহিম তোমাকে অনেক পছন্দ করে, তোমার উপর রাগ করতেই পারে না ও। তুমি ওর হাতে বড় হয়েছ, কিন্তু তোমাকে গিয়ে ওর মন ভালো করতে হবে। বাবা, তোমার কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করি না। ইব্রাহিম পাশা, ব্যস্ত আছি, মাত্র রাখছি, পরে কথা হবে। বাজারে গিয়েছিলাম, আপনার উপহারটা এনেছি। ভালো করেছো। কি হয়েছে পাশা, মনটা এত খারাপ কেন? কিছু না, ক্লান্ত লাগছে আমার। উনি তো নিজেকে সমর্পণই করে দিয়েছেন। কাল রাতে উপহারও দিয়েছেন ওকে জাহাপনা। এ নিয়ে মন খারাপ করবে না সুলতানা। গুলশা, জাহাপনা আমাকে অবাক করে দিচ্ছেন। দেখো তো কেমন মাথায় তুলে রেখেছেন ওকে। এখন বুঝলাম, আসলেই জাদুকরি হুররাম। ওরা মন, প্রাণ, বুদ্ধি সব নিজের বশে করে ফেলেছে হুররাম। নিশ্চয়ই এর ফলও পাবে সুলতানা। শুভরাত্রি সুলতানা। মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, আমার কি সৌভাগ্য। এই সময় আপনার দেখা পাওয়াটা স্বপ্নের মতো। আগে জানলে তৈরি থাকতাম। কোনো দরকার নেই। গুলনি হাল, সেলিমকেও নিয়ে যেও যাবার সময়। বসো কাছে। তোমাকে সব সময় সুন্দর লাগে আমার।
এভাবে হঠাৎ আমাকে সামনে দেখতে পেয়ে ঘাবড়ে গেছো? একদম। আমার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি, ধুক ধুক। আমার কাছে এসো, আমিও তোমার হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে চাই। ইব্রাহিম, কি হয়েছে? কোথায় হারিয়ে গেলে? খেতে বসেও কথা বললে না? বলো, কি এমন হয়েছে? মুস্তাফা, শাহজাদা যেমন কষ্টদায়ক কথা বলেছেন, আমি ওটা নিয়ে চিন্তা করে যাচ্ছি। মুস্তাফা আবার কি বললো তোমাকে? ও তো তোমাকে খুব পছন্দ করে, সব সময় তো তোমার সাথে থাকে। আমার উপর জাহাপনার স্নেহ দেখে রেগে গিয়েছিলেন উনি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেবা করাই আমার কাজ। এখনো ছোট, লম্বা হয়েছে, কিন্তু হয়তো ছোটই, ভুলে বলে ফেলেছে হয়তো। আমিও তোমাকে অন্যের সাথে সহ্য করতে পারি না, খারাপ লাগা শুরু হয়। সব সময় তোমাকে পাশে চাই। মানুষ ভালোবাসলে স্বার্থপর হয়ে যায়। আমার প্রাণ তুমি শাহজাদি। হতে পারে তোমার উপযুক্ত না, কিন্তু তোমাকে আমি একটা উপহার দিতে চাই। পছন্দ হলেও তো হতে পারে। খুব সুন্দর সি মুর্গ, তাই না? অবশ্যই। এই পাখি তোমার হৃদয়ের কাছে থাকবে, তাহলে এতেও প্রাণের সঞ্চার হবে, শান্তিতে থাকবে এটা, ঠিক আমার মতো। এখানেই অপেক্ষা করি, জাহাপনার যদি কোনো কিছুর দরকার হয়। ওখানে আরো দাসী আছে, তুমি মিহিরিমাকে ঘুম পাড়িয়ে চলে এসো। আমি মেহমেদকে ঘুম পাড়াচ্ছি। আর সেলিমকে কে দেখবে? ও ঘুমিয়ে পড়েছে। বাহ 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 বাহ। নিগার সুলতানা, আদেশ দিলে দুজন দাসী পাঠিয়ে দিই। আল্লাহ আল্লাহ, গোসলখানাও যেতে নিষেধ আমার? আমি নিষেধ করার কে? আজকাল খুব বেশি গোসলখানায় যাচ্ছ, আর তোমার এই গয়না, সুন্দর পোশাক, ওরে বাবা। হ্যাঁ তো, আমি কি এখনই বুড়ি হয়ে গিয়েছি নাকি? তোমার বিয়ে দিচ্ছেন নাকি বেগম সুলতানা? কি যে বলেন আপনি? হুরাম সুলতান চলে আসবেন, চলে যান এখন। জাহাপনা ওনার সাথে এখন আসতে পারবেন না। তো শুভরাত্রি সুম্বুল আগা। শুভরাত্রি তোমাকেও নিগার সুলতানা। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, পাগল হয়ে গিয়েছো, ছাড়ো আমাকে। শুনতে পাচ্ছ না? মাথা নষ্ট হয়ে গেছে তোমাদের।
সুলেমান খান। যাবো না, যাবো না। যাবো না। আদেশ দিলে নিজের মাথাটাকে যে আপনার কাছে এনে দেবো। একবার বলুন, একবার বলুন, দয়া করে একবার বলুন আমার অপরাধটাকে। যাবো না। শাহজাদি, চলে যাও, চলে যাও, এই দৃশ্য দেখবে না, চলে যাও। আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম, খারাপ স্বপ্ন দেখেছো? কি দেখেছো বলবে আমাকে তুমি? আমি ইব্রাহিম, জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি বসবাস যার। বারংবার মৃত্যুকে জয় করেছি আমি, জীবনের কোনো পরোয়া করিনি কোনোদিন। কিন্তু সেই মৃত্যু ভয় এখন আমাকে তাড়া করে ফিরছে। এখন অন্য আর সকলের মতো বাঁচার আকাঙ্ক্ষা পুষে রাখা সুন্দর সাধারণ জীবনের পরিব্রাজক আমি ইব্রাহিম, সুলতান সুলেমানের প্রাসাদের ভৃত্য, নিশ্ছিদ্র রাতের একমাত্র পাহারাদার ইব্রাহিম। জাহাপনা কোনোদিন আমাকে তার সহদরের চাইতে কম ভাবেননি, কিন্তু আজ সেই সুলতানের উত্তরাধিকার আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমার প্রকৃত স্থান। বালুকা বেলায় আঁকা ধুয়ে যাওয়া চিহ্নের মতো আমি জাহাপনার ইব্রাহিম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। শুয়ে পড়ো আর স্বপ্নে আমাকেই দেখো। না, যাবেন না। আমি স্বপ্ন দেখতে চাই না, আপনাকে দেখব। কাল দেখা হবে।
সেলিমকে মেরেছি আমি, আর কেউ সুলতানাকে জানাতে পারবে না। সেলিম, শাহজাদা, বাঁচাও, কে আছো? তাড়াতাড়ি এসো। খুন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গুলশা, সুলতানা, তুমি এই সময়? এত শব্দ কিসের? আমি জানি না। কিছু একটা তো হয়েছে, যাও তাড়াতাড়ি দেখে এসো। যাও, দাঁড়িয়ে আছো কেন এখনো? এমন করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়েছে হচ্ছে এখানে? মেয়েরা, কি হয়েছে? তো চিৎকার কেন? আমাদের আজ রসম্বু লাগা উপর থেকে আসছে। হে আল্লাহ, এই রাতের বেলা আবার সব কি হচ্ছে? আবারও কি হয়েছে? ইসমা হাতুন, কি হয়েছে তোমার? আমাকে বলো কি হয়েছে? মারা গেছে। বলো। কি হয়েছে? সর্বনাশ, কি হয়েছে আমাকে বলো। কি হচ্ছে এখানে? সুম্বুলাগা, শাহজাদা, এসমা, এসমা, তুমি এখানে কেন এসেছো? এসমা, শাহজাদা, হায় হায়, কি হলো? গুলিয়াল হাতুন। গুলিয়াল, চোখ খোলো। কি হয়েছে এখানে? গুলিয়াল, ও কি বেঁচে আছে? আমি জানি না আমার কি দোষ, এসব কি হলো? ওরা ওকে মেরে ফেলেছে। হায় হায়, যত কষ্ট হোক গুলিয়াল, তোমাকে বাঁচানোর চেষ্টা করব। কি
কিছু জানতে পেরেছো? বলো তো আমাকে, এত চিৎকার কিসের? গুলিয়াল, কি হয়েছে ওর? ও মারা গেছে। কি? কে মেরেছে? আমি কিছু জানি না সুলতানা। গুলশা, সত্যি কথা বলো আমাকে। আমি গিয়েছিলাম সুলতানা, ওরাই তো বলল। আমি তোমাকে কি বলেছিলাম গুলশা? আমি জানি না। এখানে তোমার কোনো হাত নেই তো? সরে যাও, সরে যাও। গুলি হালাও। দায় হাতুন, ওরা আমাকে মারতে চেয়েছিল। সবাইকে সবাইকে জানিয়ে দেন। সুলেমান কোথায়? বেগম সুলতানা কোথায়? সবাইকে খবর পাঠান। সুলতানা, চিৎকার করবেন না, শান্ত হন। ওরা আমাকে মারতে এসেছিল, গুলিহালকে মারতে আসেনি। আমি নির্দোষ, সত্যি। যদি এরকম কিছু করো তো আমি তোমাকে দেখে নেব। ভুলে গেছি সুলতানা, আমি ওকে ওরা ভেবেছিলাম। যা তুই তুই এটা কি করলি? হ্যাঁ, কি করলি? কি করেছিস তুই? কি করলি? সর্বনাশ করে ফেললি। এটা কি করলি তুই? করলি। আর একটু গুলিয়াল, মরে যেও না। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে মরতে দেব না। আমি তোকে মানা করেছিলাম না কিছু করতে। আমি আপনার জন্যই। অপদার্থ, কি হবে আমার? তোর কারণে আমার গর্দান যাবে, আমাকে খুনই বলবে। আমি শেষ হয়ে গেলাম। চলে যা এখান থেকে, আমার চোখের সামনে আসবি না। সুলতানা, আমাকে মাফ করুন। বেরিয়ে যা তুই। দায়া, আমি তো এখনই তোমাকে ডেকে পাঠাচ্ছিলাম। এত রাতে হেরে মেয়ে শোরগোল কিসের বলো তো? ওকে আবারও কোনো ঝামেলা করেছে? ঝামেলা হলে তো ভালোই হতো। ওখানে গুলনিহালকে কে যেন ছুরি মেরেছে, তাও আবার হুররাম সুলতানের বিছানায়, যখন শাহজাদা সেলিমও সাথে ছিলেন। সেলিম ঠিক আছে? শাহজাদার কিছু হয়নি, উনি সুস্থ আছেন। কিন্তু হুররাম সুলতান পাগল হয়ে গেছে। খুনি আমাকেই খুন করতে এসেছিল এই বলে চিৎকার করছে। দ্রুত চলো ওখানে। ও কি মারা গেছে? হেকিম, না, ও বেঁচে আছে। দয়া করে বাঁচিয়ে তুলুন। আল্লাহ ওকে রক্ষা করুন। ওরা আসলে আমাকে মারতে এসেছিল নিগার। এই রক্ত আমার হওয়ার কথা ছিল। হুররাম সুলতান, অনেক হয়েছে, এবার চলুন এখান থেকে। ইয়া আল্লাহ, বেগম সুলতানা, কেউ আমাকে খুন করতে চাইছে, হেরেমের কেউ। অস্থির হয়েও না। নিগার, কি হয়েছিল তাড়াতাড়ি বলো।
আমি গোসলখানায় ছিলাম, হুররাম সুলতানও ওখানেই ছিলেন। গোসলের পর ফিরে এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গুলনিহাল। ভয় পেও না হুররাম, তুমি শান্ত হও। বাচ্চাদের সাথে নিয়ে তুমি আমার সাথে আমার ঘরে এসো। দায়া, তুমি গিয়ে গুলনিহালের অবস্থা জেনে আসো। আর হ্যাঁ, মাহিদ এরবান আর মুস্তফাকেও দেখে আসবে, ওরা ঠিক আছে কিনা। চলো। গুলশা, তাড়াতাড়ি ঘরে এসো, তোমাকে এই অবস্থায় আবার কেউ দেখে না ফেলে। গুলশা, 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 সিপাই, সিপাই, ও সিঁড়ি থেকে পড়ে গেছিল, ওকে চিকিৎসালয়ে নিয়ে যাও। ঘাবড়াবেন না সুলতানা, আল্লাহ, নিরীহ মেয়েটাকে বাঁচাও তুমি। আমিন। দোয়া কবুল হোক দায়া হাতুন। হেরেমে এরকম খুনিও আছে যারা সুলতানাদের শোবার ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুম্বুল, সজাগ থেকো, দাসীদেরকে একদম একা থাকতে দিও না। আরে এ কি? ওর কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গেছে। পড়লো কি করে গুলশা? মনে তো হচ্ছে কেউ মেরেছে, পুরো মুখ রক্তাক্ত। হে আল্লাহ, কি ভয়ঙ্কর এক রাত। হুররাম, শান্ত হও, ধৈর্য ধরো, নিজেকে সামলে ওঠো। এখানে তুমি একদম নিরাপদ। বাচ্চাদের দিকে নজর দাও। জাহাপনার সাথে দেখা করতে চাই, ওনাকে খবর দিন। শান্ত হয়ে বসো। এত রাতে বাবাকে জাগিয়ে অস্থির করে তোলার প্রয়োজন নেই। সকাল হলেই খবর পাঠিয়ে দেব ওর কাছে। নিগার, তুমি যাও আর বলে যাও প্রহরীরা যেন সজাগ থেকে পাহারা দেয়। বেগম সুলতানা, গুলনিহাল বেঁচে আছে। হেকিম চেষ্টায় কোনো প্রকার ত্রুটি রাখছে না, কিন্তু ওর অবস্থা ভালো না। মাহিদ এবরান আর মুস্তাফার খোঁজ নিয়েছো? জি, গিয়েছিলাম, ওনারা ঘুমাচ্ছেন। সকালে ঘুম ভাঙলে ওনাকে জানাবো। আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। আজ সবাই এখানেই থাকবে, সবকিছুর আয়োজন করে ফেলো। মহামান্য পাশা, হুররাম সুলতানের কোনো দোষ নেই, উনি জাহাপনার সাথে ছিলেন। গোসলখানায় কখন গিয়েছে? জাহাপনা চলে যাওয়ার পর ও ঘরে গুলনিহাল গিয়েছিল। শাহজাদা সেলিমকে হুররাম সুলতান গুলনিহালের কাছে রেখে গিয়েছিলেন ঘুম পাড়ানোর জন্য। তারপর উনি গোসলখানায় গিয়েছিলেন। ওখানে আমরা কথা বলছিলাম। কেয়ামত কখন এলো টেরই পাইনি। উনি এত আতঙ্কিত যে সারা রাত ঘুমাতে পারেননি। বারবার বলছেন ওনাকে না কেউ খুন করে। কাউকে জিজ্ঞাসা করেছো? কিছু জানতে পেরেছো? জি না পাশা। নিগার কালফা, এমন কেউ আছে যাকে তোমার সন্দেহ হয়? জানি না। আয়শা হাতুনকেও ছুরি দিয়ে মারা হয়েছিল। এর মানে হলো খুনি এখনো হেরেমেই আছে। ছি ছি ছি। জাহাপনা শুনেছেন এই ঘটনা? বেগম সুলতানা ওনাকে ঘুম থেকে জাগানোর অনুমতি দেননি। ঠিক আছে, তুমি যাও। এই ঘটনা এখন আমি নিজেই দেখছি। হেরেমের সুরক্ষা কি তোমাদের দুইজনের দায়িত্ব না? হেরেমে একটা খুনি ঘুরে বেড়াচ্ছে, আজকে সে শাহজাদার শোবার ঘর পর্যন্ত পৌঁছে গেছে, অথচ তোমরা কিছুই জানো না। তাহলে তোমরা আছো কি করতে? দায়া, ক্ষমা করবেন বেগম সুলতানা,
আসল ঘটনা শীঘ্রই জানা যাবে। বেগম সুলতানা, আল্লাহর কসম, খুনিকে বের করে আমি নিজ হাতে শাস্তি দেব। আর বের করতে না পারলে আমি নিজ হাতে তোমাকে শাস্তি দেব সুম্বুল আগা। বেগম সুলতানা, আরেকটা সমস্যা হয়েছে, কিন্তু কি? গুলশাকে কাল রাতে চিকিৎসালয়ে আনা হয়েছে। মুখ চোখ সব রক্তাক্ত হয়েছিল। দায়া হাতুনও ছিলেন ওখানে। কিছু বলবে দায়া? সত্যি বেগম সুলতানা, ও বলছে ঝামেলার কথা শুনে তাড়াতাড়ি নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে, কিন্তু অদ্ভুত ভাবে পড়েছে। ওর অবস্থা গুলনিহারের চেয়েও করুন। মাহিদের ব্যাংকে ডেকে আনো। ঠিক আছে বেগম সুলতানা। আম্মা, এসব কি হচ্ছে? আমি নিজেই সব সহ্য করতে পারছি না হেতিজা। শুভ সকাল জাহাপনা। এসো পারগালি। গ্রীতির সেই সুবিখ্যাত প্রাসাদে কখন যাবে? আপনি যদি চান কালই যাওয়া যায় জাহাপনা। ঠিক আছে, কালই যাব। তোমাকে অস্থির লাগছে পারগালি? কি হয়েছে? কাল রাতে খুনি আবারও হেরেমে আক্রমণ করেছে জাহাপনা। গুলনিহালকে খুনের চেষ্টা করেছে হুররাম সুলতানের কামরায়। গুলনিহাল প্রাণে বেঁচে গেছে, কিন্তু অনেক অসুস্থ। খুনি হুররামের কামরায় গিয়ে আক্রমণ করেছে, আর তোমরা এখন জানাচ্ছ আমাকে? বেগম সুলতানা আপনাকে ঘুম থেকে জাগাতে নিষেধ করেছিলেন জাহাপনা। হুররাম সুলতান ওনার কামরায় ছিলেন না, ওনার কোনো ক্ষতি হয়নি। বাকি রাত উনি বেগম সুলতানার কামরায় ছিলেন। হেরেমে একটা খুনি এভাবে ঘুরে বেড়াচ্ছে পারগালি। ওকে কখন খুঁজে বের করবে? হুররামকে খুন করার পর? সুলতানা, বলো সুম্বুল আগা, কেন এসেছো? বেগম সুলতানা আপনাকে ডেকেছেন। কি ব্যাপারে? কিছু হয়েছে নাকি? আমি কিছু জানি না সুলতানা, কেউ আমাকে কিছু বলেনি। ও এখন কেমন আছে? সব চেষ্টা করা হয়েছে সুলতানা, এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষা। মারিয়া, আমার প্রিয় মারিয়া, আমাকে ছেড়ে যেও না, না হলে শত্রুরা তালি বাজাবে। ওর কি হয়েছে? কাল রাতে সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। গুলশা, অস্থির হয় না। আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে তুমি। আহা হা, শুনে কষ্ট পেলাম।
পড়লে কি করে তুমি? হঠাৎ করেই পড়ে গিয়েছিলাম, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মুচকে পড়ে গেলাম। হেরেমে কাল রাতে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? হুররাম সুলতানকে কে যেন খুন করতে চেয়েছিল। এটা কি করে হয়? এত সাহস কার? আল্লাহ জানে, আমি শুধু এটুকুই শুনেছি। কথা বন্ধ করে নিজের কাজ করো। কি খবর জনাব, কেমন আছেন? আহমেদ চেলেবি, লিও, ছবি আঁকা শেষ হয়ে গেছে? জি, প্রায় শেষ। বাহ, চমৎকার। নাসু এফেন্দি, একটু আগে ওরা নিজেরা কথা বলছিল। কাল রাতে হুররাম সুলতানকে খুনের চেষ্টা করা হয়েছে। আমি তো জানি না। কি বলছো এসব? আমি এখনই গিয়ে খবর নিচ্ছি।